হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার শরীরটা একটুখানি খারাপ, ঠান্ডা লেগেছে, শুনতেই পাচ্ছ নাকে নাকে কথা। তো আজ হচ্ছে রবিবার আর জানুয়ারির 11 তারিখ। তো আজ হচ্ছে আমার ভাগনাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো তারই প্রস্তুতি নেওয়া হয়েছে। আমার ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সান্দানো হয়ে গেছে অনেক সকালেই। তো এখন 9টা বেজে গেছে। এবারে আমি রান্না বসাবো, মানে বসিয়ে দিয়েছি, পায়েসটা বসিয়ে দিয়েছি। এবার এক এক করে করবো, ওর আসতে একটু লেট হবে। এই ফোন করলাম, ফোন করে জানলাম আর কি। তো ঠিক আছে, চলো আজকে সারাদিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। চলো চলো তাহলে দেখি কি রান্না করছি, তোমাদেরকে দেখাই। আর মান্তু এই যে এখানে ঘুমাচ্ছে এখনো, এই যে কম্বল মুড়ি দিয়ে মনে হবে যেন একটা কম্বল পড়ে আছে। আর এখানে এই ঘরে রূপসা পড়াচ্ছে। এই যে দেখো, আমার এই যে পায়েস বসিয়ে দিয়েছি। আর মোটামুটি সব কিছুই জোগাড় করা আছে, শুধু রান্নাটা করব। সব জোগাড় করে রেখে দিয়েছি কালকে, মানে আগে থাকতে আর কি। চলো পরপর রান্নাটা সারি। কত সুন্দর হচ্ছে নিদা। হ্যাঁ, তেল দিয়ে হচ্ছে বলে সেই জন্য। কেমন হয়েছে কচুরিটা? তরকারি তরকারিটা মোটামুটি হয়েছে, আর একটু ভালো হতো মনে হয় তরকারিটা। আসলে দুপুরবেলা অনেক ভালো জিনিস খাওয়া, তো সেই জন্য একটুখানি মোটামুটির মধ্যেই রেখেছি তরকারিটা। আমার আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এখানে ইলিশ মাছের ঝালও হয়ে গেছে, এখানে ভেজ ডাল হয়ে গেছে, আর এইখানটা আছে পায়েস। এই যে চেষ্টা করে দেখা, এই যে পায়েস হয়ে গেছে। আর এখানে বসেছে চিলি ফিশ। চিলি ফিশ হবে, মটন হবে, আর ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, আর পোস্ত বড়া, এগুলো হবে, আর ভাত হবে, ব্যাস। তাহলেই হয়ে যাবে। আবার পরে আসছি। তো এখন বাজে 12:30। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা আর পোলাওটা হচ্ছে। আর অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে। আর এই যে করছে মাংস, নাড়তে গেছিল। ঠান্ডার দিনে আর ঠান্ডার ভিডিও দেখছে, স্নোফলের ভিডিও দেখছে। আর কদিন পরে তো আমরা যাবো, বলো কিছু। বিয়ে বাড়ি তো তোমরা যাবে। বিয়ে বাড়ি না, আরে আমরাও তো যাবো এরকম ঠান্ডা জায়গায়। হ্যাঁ, ওদিকে তো আবার আজকে জানতে হবে, বলতে হবে, ফাইনাল করতে হবে, ওদের টিকিট ক্যান্সেল করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। তো সেটাই ফাইনাল করতে হবে আর কি। হোটেল বুক, টিকিট ফিকিট হয়ে গেছে, হোটেল, গাড়ি ঠাড়ি এইসবের জন্য। আর দুটো ফ্যামিলি যাব বলেছিলাম, একজন ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর আমরা যাব। আমাদেরও ক্যান্সেল করতে বলেছিলাম, কিন্তু বলছে না ঘুরে আসি, কোথাও ঘুরে আসি। চলো দার্জিলিং, নেপাল, দেখা যাক আর কোথায় যাওয়া যাবে। সিকিম তো ঘোরাই আছে দুবার। গ্যাংটকে আমাদের দুবার ঘোরা হয়ে গেছে। গ্যাংটক একবারই যাওয়া হয়েছে। হ্যাঁ, গ্যাংটক একবার হয়েছে, কিন্তু সিকিম দুবার। হ্যাঁ, ইস্ট সিকিম একবার, নর্থ সিকিম একবার। দার্জিলিংটা গেলে ওই দিকটা পুরো কভার হয়ে যাবে। কালাপাথরে মনে হয় আমি কোনোদিনও যেতে পারবো না। হ্যাঁ, এমনি ঠান্ডা লেগে যা হয়, আবার কালাপাথরে গেলে তার দেখতে হবে না। নাথুলা গিয়ে আমার জিভ বেরিয়ে গেছিল, আর কালাপাথরে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। চলো আবার পরে কথা হবে। হাই কর দাও একটু। হাই।
দেখো হয়ে গেছে। এখানে দেখা ওই টাইমে করে আমার পরীক্ষা হয় জানুয়ারি মাসে। তেলটা করছে। বাটিগুলো নিয়ে নিই। ওদিকে রূপসার ভাবি ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গারটা ভাজছিল, আমি ভাজছিলাম, ও বললো তুমি বার্গে যাও আমি ভাজছি। তো চলো আজকের আমাদের মেনু কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ছিল সাদা ভাত, পোলাও, কড়াইশুঁটির কচুরি, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, পোস্তর বড়া, বেগুন ভাজা, আলু ভাজা, ভেজ ডাল, মটন কষা, ফিশ চিলি, ফিশ চিলি না চিলি ফিশ, আমি খালি এটা গন্ডগোল করে ফেলি, আমার মেয়েরা তো আমার হাজারো কথা ধরে। যাই হোক, ইলিশ মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি, এইরকম আয়োজন হয়েছিল আজকে। তো কি বলো তো, দুঃখের বিষয় বাবুর বিয়েটাতে আমরা যেতে পারছি না, কারণ আমার মান্তুর পরীক্ষা পড়ে গেছে একদম 7 তারিখ থেকে 22 তারিখ টানা পরীক্ষা চলছে। তো সেই জন্য আমরা যেতে পারবো না। তো ওর বাপি যাবে, আমরা যেতে পারবো না। পায়েসটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, আর বাবু না পায়েস খেতে খুব ভালোবাসে। তো আমি যখন বলছি ওকে, বাবু পায়েসটা বাড়ছি আর ওর সঙ্গে গল্প করছি, বাবু তুমি পায়েস খেতে কিন্তু খুব ভালোবাসো, তখন বলছে হ্যাঁ একটা টাইমে আমি যা পায়েস খেতে ভালোবাসতাম, কিন্তু এখন আমি আর পায়েস খেতে অতটা ভালোবাসি না। আমি বলছি ও আমি তো জানতাম না। যাই হোক, এমনি দিলে খেয়ে নেয়, কিন্তু আগের মতো অতটা পছন্দ করে না। তো যাই হোক, এই যে আসনটা দেখতে পাচ্ছ, এই আসনটা কিন্তু আমার বোনা, আমার হাতের বোনা। তখন বিয়ের প্রথম প্রচুর আসন বুনেছি। তো কলকাতায় কিছু নিয়ে এসেছি আর কিছু গ্রামের বাড়িতে আছে। দেখো এখানেও আমি বাটিতে করে সব কিছু বেড়ে নিয়েছি। এই যে ইলিশ মাছ, চিলি ফিশ, ডাল, চাটনি, মটন, তারপরে পায়েসটাও তো বাড়লাম তখনই। এই দেখো মিষ্টিটাও বেড়ে নিচ্ছি, কারণ আমার কাঁসারের প্লেট নেই। কাঁসার বাটিতে, কাঁসার থালায় আর কাঁসারের গ্লাসে দিয়েছি, কিন্তু কাঁসারের প্লেটটা আমার মেয়ে, এই যে যখন বাড়ছি আমার মেয়ে বলছে মা এবারে আমাদের কাঁসারের প্লেট কিনবে। আমি বললাম যে হ্যাঁ ঠিকই বলেছিস তো, আগে জানলে আগেই কেনা হয়ে যেত। যাই হোক, পরে ওটা হবে। দেখো এখানে আমি 6 রকমের মিষ্টি দিয়েছি, দিয়ে এবার ওকে খেতে দেবো। আর মনটা খুবই খারাপ লাগছে যে ওর বিয়েটাতে যেতে পারবো না, সবাই যাচ্ছে। যাই হোক, আমাদের ভাগ্যে নেই, সেই জন্য আমরা যেতে পারলাম না। যাই হোক, অন্য একটা সময় গিয়ে ঘুরে আসবো ওদের বাড়িতে। তো ঠিক আছে, চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। किसी तरह की टेक्निकल एरर नहीं होनी चाहिए। ये खबर हर थाने में पहुंच चुकी है। মানে ধর এটা, আমি বাকিগুলো সাজাই। ডাল ডাল এ বাপ রে, খিচুড়ির মতনই লাগে। ছবি তুলবে, আগে খাবে না। বাবা ঠিক আছে। কি রে, এটা থাকে কোড হ্যাঁ সব জায়গায় কি গো? থাকে আবার। এই ওটা ক্যামেরা দেখবি পরে। মাত্র এটা কি ছড়িয়ে দে। মেশিনের দিকে রাখ না, মেশিনের কাছে রাখ। আচ্ছা মিষ্টিটা এইখানটা রাখবে, স্যালাডটা এখানে দিলাম। স্যালাডটা একটু সরিয়ে দাও, এগুলো সরিয়ে দাও। একটু পিছিয়ে দাও। হ্যাঁ, থালাটা একটু মিডিল করে দাও। ঠিক আছে। যত সামান্য আয়োজন। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি যত সামান্য মানে। খুশি? ব্লগিং শুনে রে। কি অবস্থা, দূর থেকে নে। এত কিছু খাবো কি করে আমি? এ নাও। ওকে একটা চাদর দে আগে। এ বাবুদাদাকে চান করেছে, একটা চাদর কে দে। না, আমি ঠান্ডা জামা পরে আমার সেটা ঠিক থাকে। আমারও তাই লাগছে। হ্যাপি? একদম এত কিছু কেন? হ্যাঁ এত কিছু? আই ভোরবেলায় তো আর খেতে পারবে না, ও, এবার তো আচ্ছা, বিয়ের পর খাবে। আচ্ছা এই জন্য আচ্ছা, এত কিছু। ঠিক আছে। বৌমাকে দিয়েছে খাবি। এবার সবার বেলা খাও না। এবার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এবার একটা ছবি বৌমা তুলে। যখন আসবে তখন আবার এরকম। আচ্ছা, হয়ে যাবে। বুঝতে পার কটা বাজে দেখেছো? হ্যাঁ, শুধু তোকে পোলাও দেবো? যা খুশি, ভাত দিলেও ভাত। একটু ভাববে, এটা কি বাজে? লিটল বাজে নাকি? পোস্তা। পোস্ত, ওটা পোস্তর বড়া।
একটা রাখি। আমি বানিয়েছি হুম। বাবু 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 একটা দিই ফিশ ফিঙ্গার আর না। ফিশ ফ্রাই একটা নাও না। এখন আর নয়। যদি আমার খেতে ইচ্ছা করে তোমার বিকেলবেলা খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে ফিশ ফিঙ্গারও আছে ফিশ ফ্রাইও আছে বিকালে হ্যাঁ বেশি খেলে আমার একটু প্রবলেম হয়ে যাবে। কিচ্ছু হবে না, বাইরে খাবার না। ঘরে বানানো অল্প তেল মশলা দিয়ে মাত্র ইলিশ মাছটায় আর এই মটনটাতে একটু তেল হয়েছে বাকি ওটা কি বলতো ইলিশ মাছ আর মাটনের মাঝখানে ওটা তো চিকেনের কিছু একটা। না ওটা ফিশ চিলি ফিশ চিলি ফিশ ওটা ওইটা কচুরি দিয়ে খাওয়ার জন্য ও বানানো হয়েছে। তোমাকে দিই আমার বিয়ে হয়ে গেল। আমরা এখন ভ্রমণে বেরিয়ে পড়েছি। ভ্রমণে বেরিয়ে পড়েছি যাচ্ছি জায়গায় বাগানে 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 বেড়াতে যাচ্ছি সকালে যাওয়া হয়নি ওই জন্য এখন যাচ্ছি বাবুকে নিয়ে। বাগান পরিদর্শনে। হ্যাঁ এই যে কাকা তোমার দোকান থেকে ওই যে এইখানে দোকান দাঁড়া দেখাই ওই যে এইখানে দোকান আর এই যে লেবু নিয়েছে পয়সাটা নিয়ে নিও কাকা। কেমন খেতে মিষ্টি আছে? হ্যাঁ এই দেখো এই ভিডিও কতটা লাগছে। হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ স্বাস্থ্যের পক্ষে ভালো না, প্রচুর ক্ষতি। কিডনির ক্ষতি হয়। হ্যাঁ ডাইরেক্ট কিনেতে একটা করে। হ্যাঁ টমেটো পেকে আছে গো। হ্যাঁ টমেটো পেকে গেছে তো কত বড় বড় দেখো না। গাঁদা গাছটা সবথেকে ভালো কাজ হচ্ছে চারিদিকে লাগিয়ে দেবে, পোকা আসবে না। হ্যাঁ হ্যাঁ কোনো গাছে পোকা আসবে না। এইটাই তোমার মামা লাগাতে চাইছিল না, দেখো দুটো করে গাছ একসঙ্গে লাগিয়েছে। কোনো জায়গায় ফুল গাছের পাশাপাশি লাগিয়ে দেবে, এই দেখো পোকা আসবে। এই দেখো দুটো করে গাছ একটা এতে বসিয়েছে দেখো। সবসময় তো বলছি তো তো গাঁদা গাছ ভেতরে গাঁদা গাছের জন্য কিন্তু পোকা আসবে না নাকি? কাকা আমি পুরো ভিডিও করে রেখেছি, ওই যে লেবু নিয়ে গেছিল, লেবু নিয়ে এখান থেকে নিয়ে গিয়ে খেয়েছে, সব ভিডিও বানিয়ে রেখেছি। কাকা কুল কত করে? 250 250 করে। হ্যাঁ ভ্যালি কোথায় ওটা? 200 টাকা। এক বছর আগেও শুনেছি, এখনো 200 টাকা। কমে নেই আমার তো কমার কথা। বলছে ভ্যালিগুড ভেলিগুড়? না, ভ্যালিগুড নয়, ওটা এমনি বলছে কাকা। খেজুরের গুড় এটা এই কাকার কাছ থেকেই আমরা আমাদের যা ফল টল লাগে আমরা এই কাকার কাছ থেকেই নিয়ে আসি। আর এই কাকা এতই ভালো, মানে দোকান থেকে মানে যখনই যাই তখনই আমাদের যে কোনো ফল নিয়ে আগে ফলটা খাওয়ায়, তারপরে নিই আমরা, এরকমই ব্যাপার। ওই জন্য কাকা ঘুমাচ্ছিল, ওর বাপি কাকা কাকা করে চিল্লি একটা লেবু তুলে নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে ওই যে তোমরা তো দেখলেই আগে লেবুটা ছাড়িয়েও খাওয়া হয়ে গেছে, আমি ভিডিওটা বানালাম। তো কাকাকে বলছি, যখন কাকা বলছে তা খাওয়ার জিনিস খেয়েছে তো কি আছে, তো তারপরে আবার লেবুও নেওয়া হয়েছে। লেবুটা ভীষণ মিষ্টি ছিল। তো গুড় ঠুর মোয়া ঠোয়া আমাদের যা লাগে আমরা এই কাকার দোকান থেকেই নিই। ওই জন্য কাকা মানে খুব চেনা জানা হয়ে গেছে, আর খুব কম দাম নেয় আমাদের কাছ থেকে। তো আমাদের যখনই লাগে ফল তখনই আমরা এখান থেকে নিই। আচ্ছা একটা কথা বলি, মান্তুর সারাদিন শীত পায়, স্নান করার সময় প্রচন্ড ঠান্ডা লাগে, ঠিক আছে? আজকে ঠান্ডা লাগেনি, এখনো ঠান্ডা লাগছে না। এই যে আমি একটা চাপিয়ে আছি, ওর বাপি একটা চাপিয়ে আছে, এদিকে সরায় রূপসা গায়ে মাথায় সব জায়গায় চাপিয়ে আছে, কিন্তু মান্তুর একদম ঠান্ডা লাগছে না। এই যে গুজবাম্পস দিচ্ছে না। হারকিউলিস বডিতে নাকি ওর ঠান্ডা লাগছে না। যাই হোক আমাদের চা টা খাওয়া হয়ে গেছে। আজকে
এই যে চা বানিয়েছিল, রবিবার দিন বিকেলে এই চা বানায়, কিন্তু বাম্পার চাটা বানিয়েছিল, বল রূপসা? খুব সুন্দর চা বানিয়েছিল। তো চাটা খেয়ে দিয়ে এখানেই বসে রয়েছি। কটা থেকে বসে আছি? 5:30 থেকে। 5:30 থেকে এখন বাজে 7:15। এখনও বসে রয়েছি, কারণ শীতকাল তো। এখানে বসে বসে চা খাওয়া হলো, তারপরে এখন খবর দেখছে, উঠোনি ফোন দেখা হলো, একটু গল্প হলো, এইসব চলছে আর কি। আর যা রান্না বান্না হয়েছে, প্রচুর রান্না বান্না হয়েছে, তো সব রয়ে গেছে, রাত্রিরে খেয়ে উদ্ধার করা হবে। তাও সব কটা করা হবে নাকি তার কোনো ঠিক তা মা তো অনেকদিন ফুচকা খায়নি, এখন ফুচকা খাবে বলে বায়না ধরেছে। এখনও নাক মিদিয়েছি, তোমরা তো দেখেইছো। তো নাক বিদিয়ে দিয়েছি, সেই জন্য ওকে এখন টক জল খাওয়ানো হচ্ছে না। ও সেই জন্য বলছে আমি ফুচকা বহুত দিন খাইনি, ফুচকা খাবো। ফুচকা খাবি? ফুচকা খাবে, কিন্তু ওর ঠান্ডা লাগছে না। এই এখন স্নান করাতে নিয়ে গেলে কেমন হয় রে রূপসা ওকে? হ্যাঁ? তোর তো ঠান্ডা লাগছে না, চ না চ। এখন কি ঠান্ডা লেগে যাচ্ছে? আরে ঠান্ডা লেগে, তুই তো বলছিস আমার তো ঠান্ডা লাগছে আমার না। ঠান্ডা লাগছে না, কিন্তু স্নান করালে আমার ঠান্ডা লেগে যায়, যেটা নাকের মধ্যে থেকে ঝোল বেরোয়, যেটা দেখতে গ্রিনিশ মতন হয়। আশা করি তোমরা যেহেতু বাজে মেয়ে। পরীক্ষা চলছে, সোমবার ছুটি, মঙ্গলবার দিন আছে ম্যাথ পরীক্ষা চলছে। ওই সকাল থেকে কটা পর্যন্ত করেছিস? 2 ঘন্টা করেছিস অঙ্ক প্র্যাকটিস? হ্যাঁ 2 ঘন্টায় করেছি। ওইটুকুনি করেছে। এখন 7:20 বাজে, 7:30টার সময় যাবে ড্রয়িং স্কুলে। ও চলে গেলে আমরা এক জায়গায় যাবো, ঠিক আছে রূপসা মানতো? আর আমিও না। আমি জেনে গেছি যে ওরা কোথাও ঘুরতে যাচ্ছে, তো আগের সপ্তাহে তো গেছিল আমাকে ছাড়া, আমি সেটাও জানতে পেরে গেছিলাম। আর আজকে আমি ড্রয়িং স্কুলে যাবো না। ও ড্রয়িং স্কুলে যাবে, আর রূপসা, আমি আর রূপসার বাপি 3জন মিলে যাব, ঠিক আছে? চুমু চুমু যাবো, ওকে ফুচকা খাইয়ে ড্রয়িং স্কুলে ঢুকিয়ে দেবো, দিয়ে আমরা আর আমি বেড়াতে ওদের প্ল্যান যাবো। চপাট করতে ড্রয়িং স্কুল থেকে বেরিয়ে যাবো। না গো, ওরা শপিং করতে যাচ্ছে যে আমিও যাচ্ছি ওদের সাথে। কোথাও যাবো না, এখান থেকে কোনো শপিং করার কোনো গল্পই নেই। হ্যাঁ থার্ড ঠিকই ক্লাস বলেছো। একদম, একদম বাজে। বাজার কলকাতার মাল একদম বাজে মাল, সত্যিকারে খুব খারাপ মাল। ওই যে সব রংচটা জামাগুলোকে টাঙিয়ে রেখে দিয়েছে, সব রং কালার ফেড হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখান পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন বাজে রাত্রি 11টা। শুয়ে পড়েছি, আর মান্তু এখানে বসে রয়েছে। মান্তুকে বলছি, মান্তু ভিডিওটা তো শেষ করা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ হেয়ার ড্রায়ারটা, এটা দিয়ে আমাদের হাত পা গরম করা হয়। এই যে এটা রুম হিটারের কাজ করে। এটা এই মাথার গোড়াতেই রাখা থাকে, যখন এই বাইরে ঠাইরে যাই পা ঠা ধুতে হয়, তো হাত পা ঠান্ডা হয়ে যায়, তখন আবার একটুখানি করে চালিয়ে গরম করে নিই। তো রুম হিটার যাদের ঘরে নেই, তাদের যদি এইরকম একটা হেয়ার ড্রায়ার থাকে, তাহলে রুম হিটারের কাজ করে নেবে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, লাস্টে একটা ভালো আইডিয়া দিয়ে দিলাম। টাটা।